আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। ফাইনালি গাইজ Oppo Find N2 লঞ্চ করে দিল। সো গাইজ এর প্রাইস কত হতে চলেছে অ্যান্ড কী কী স্পেশাল রয়েছে, ডিজাইন কেমন হতে চলেছে, ফোনটি নেওয়া যাবে কি না, সব কিছু থাকতে চলেছে বিস্তারিত মতামত। তো চলুন ভিডিওটি শুরু করি। ফোনটির বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন, হোয়াইট কালারের বক্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড বক্সটি ওপেন করলে বক্সের মধ্যে প্রথমে থাকছে ফোন, 400 ওয়াটের অ্যাডাপ্টার, সি টাইপ পোর্ট, একটি CPU কেস অ্যান্ড কিছু ডকুমেন্টেশন। বক্সের মধ্যে এই কন্টেন্টগুলো পেয়ে যাবেন। ফোনটি দেখুন, যদি আমরা ডিজাইনের কথা বলি, ব্যাক সাইডে দেখুন 3D কার্ভ ডিজাইন পেয়ে যাবেন, ওপোর লোগো পেয়ে যাবেন অ্যান্ড সিলিম ডিজাইন পেয়ে যাবেন। হাতে নিয়ে অনেক ইনকম্প্যাটেবল পেয়ে যাবেন ফোনটি। এক হাতে ইউজ করতে ফোনটি কোনো সমস্যা হবে না, কেননা ফোনটির অনেক লাইট ওয়েট অ্যান্ড থিকনেসও অনেক পাতলা পেয়ে যাবে। ফ্ল্যাগশিপ ফোন, ফ্ল্যাগশিপ স্টোরেজ অ্যান্ড অনেক ছোটো ফোন পেয়ে যাচ্ছেন। ছোটো ফোন এই কারণে বলছি, কেননা এটি এক হাতে নিয়ে ইউজ করতে পারবেন অ্যান্ড ফোনটি ভাঁজ করা হবে। যেখানে ফোনটির লুক আপনারা দেখতেই পাচ্ছেন, লুক একেবারে অসাধারণ লুক পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইডে 2টি ক্যামেরা, ডুয়েল এলইডি প্লাস, ব্যাক সাইডে আরেকটি ডিসপ্লে অ্যান্ড ফ্রন্ট সাইডে সব মিলিয়ে ফোনটি বিল কোয়ালিটি অসাম বিল কোয়ালিটি পেয়ে যাচ্ছেন। মিড পাঞ্চল ডিসপ্লে, ক্যামেরা অ্যান্ড ব্রাজিলের চিন ঠিকঠাক পেয়ে যাচ্ছেন অ্যান্ড স্ক্রিন এর অনেক দারুণ স্ক্রিন পেয়ে যাচ্ছেন। স্ক্রিন এখানে 2 লাখ বার স্ক্রিন টেস্ট করা হয়েছে, তাই স্ক্রিন অনেক বেটার পেয়ে যাচ্ছেন। ফোনটির আনফোল্ডে থিকনেস পেয়ে যাচ্ছেন 7.5 mm অ্যান্ড ফোল্ডে থিকনেস পেয়ে যাচ্ছেন 16 mm। ওয়েট পেয়ে যাচ্ছেন 191 গ্রাম। প্লাস্টিক ফ্রন্ট পেয়ে যাচ্ছেন, প্লাস্টিক ব্যাক পেয়ে যাচ্ছেন অ্যান্ড অ্যালুমিনিয়াম ফ্রেমই পেয়ে যাচ্ছেন। ফোনটি টেকনোলজি অনেক দারুণ টেকনোলজি দিয়ে ইউজ করা হয়েছে, কেননা আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি যেখানে ব্যান করা হবে সেখানে ওপো লোগো পেয়ে যাচ্ছেন অ্যান্ড কলার ইফেক্ট একটু পেয়ে যাচ্ছেন। ফোনটি হাতে নিয়ে অনেক ইনহ্যান্ডলিং পেয়ে যাবেন, পকেটে রেখে তো অনেক সুবিধা হবে, কেননা অনেক ছোটো ফোন পেয়ে যাচ্ছেন অ্যান্ড ফ্ল্যাগশিপ পেয়ে যাচ্ছেন। যদি আমরা ডিসপ্লের কথা বলি, তাহলে এখানে 2টি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যে পোর্টেবল এলটিপো অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। মেন ডিসপ্লে সেখানে পেয়ে যাচ্ছেন 6.8 ইঞ্চির ডিসপ্লে অ্যান্ড ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন ফুল এইচডি প্লাস আজারাস ইন্টু 2520 পিক্সেল, যেখানে রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে 120 Hz, HDR10% সাপোর্ট, 1200 নিট HBM ব্রাইটনেস, 1600 নিট ব্রাইটনেস, 6.8 ইঞ্চির ডিসপ্লে অ্যান্ড 403 ppi ডেন্সিটি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড কভার ডিসপ্লে অনেক বড় ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেখানে মোটরোলা, স্যামসুং এর থেকেও, কেননা এখানে ডিসপ্লে ইউজ করা হয়েছে যে কভার ডিসপ্লে সেখানে 3.26 ইঞ্চি অ্যান্ড এখানে 382 ইন্টু 720 পিক্সেল পেয়ে যাচ্ছেন। গোয়েলা গ্লাস 5 পেয়ে যাচ্ছেন প্রোটেকশন, 220 ppi পেয়ে যাচ্ছেন, 900 নিট কুইক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। বাইরের ডিসপ্লে অনেক ঘ্যামা ডিসপ্লে হতে চলেছে, অসাম ডিসপ্লে হতে চলেছে। বাইরের ডিসপ্লেও সব কিছু ইউজ করতে পারবেন, বাইরের ডিসপ্লে থেকেও সব কিছুই ফাংশন পেয়ে যাবেন। ডিসপ্লে তো অনেক বেটার ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাগশিপ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, আগে বললাম 2 লাখ বার টেস্ট করা হয়েছে ডিসপ্লে। এখানে সফটওয়্যার ইউজ করেছে অ্যান্ড্রয়েড 13, কোলারওয়েস 13, যেটা লেটেস্ট, কোনো সমস্যা আসবে না। এখানে প্রসেসর ইউজ করেছে Mediatek Dimensity 9000+, যেটা 400 ওয়াটের প্রসেস হয়েছে। এর হায়ার স্পিড পেয়ে যাবেন 3.2 GHz Cortex X2। এখানে জিপিউ ইউজ করা হয়েছে মালেজি 710 MC10, যেটা ফ্ল্যাগশিপ জিপিউ। এখানে পারফরমেন্সে কোনো কমই আসবে না, পারফরমেন্স ঠিকঠাক পেয়ে যাবেন। ব্যাটারি অনেক ফোন কনজিউম করবে, কেননা 4 ন্যানোমিটারের প্রসেস হয়েছে। জিপিউ ঠিকঠাক পেয়ে যাবেন, বাট প্রাইস কত হতে চলেছে শেষে বলতে চলেছি। EFS 3.1 পেয়ে যাবেন, LPDDR5X পেয়ে যাবেন, 256GB 8GB পেয়ে যাবেন, 256GB 12GB 512GB 16GB। যদি আমরা ক্যামেরার কথা বলি, ক্যামেরা এখানে 2টি পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন 1.8 মেগাপিক্সেলের সঙ্গে, এখানে মাল্টি ডাইরেকশনাল PDF পেয়ে যাচ্ছেন। সেকেন্ড ক্যামেরা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড পেয়ে যাচ্ছেন, 4K 30 fps রেকর্ডিং করতে পারবেন এই ক্যামেরা দিয়ে। সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেখানে 1080p 30 fps রেকর্ডিং করতে পারবেন। এই ক্যামেরা দিয়ে তোলা কিছু ফটো আপনারা দেখতেই পারছেন, ক্যামেরা স্যাম্পল আপনারা দেখে আন্দাজ লাগাতে পারছেন যে ক্যামেরা কোয়ালিটি কেমন হতে চলেছে। ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট পেয়ে যাবেন, বাট যদি আর একটা বাড়াতো টেলিফটো তাহলে ঠিকঠাক ছিল, বাট এমনও ঠিকঠাক রয়েছে। ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট পেয়ে যাবেন। যারা সেলফি লাভার তাদের জন্য একটু বেস্ট ফোন, বাট ইন্ডিয়ান ইউজার খুব কম ইউজ করে। এখানে স্টেরিও স্পিকার পেয়ে যাবেন। আদার ফিচারে যদি কথা বলি, তাহলে এখানে স্টেরিও স্পিকার, 2G থেকে 5G নেটওয়ার্ক, ওয়াইফাই, ব্লুটুথ, NFC অ্যান্ড GPS। এখানে রেডিও ইউজ করা হয়নি, কেননা রেডিও এখন ইউজ করা হয় না। ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেন পেয়ে যাচ্ছেন। যদি ব্যাটারির কথা বলি, তাহলে লিথিয়াম পলিমার টাইপ ব্যাটারি, 43 mAh ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জার, 50% চার্জ সময় লাগবে মাত্র 23 মিনিট। ফোনটি 3টি কালার পেয়ে যাবেন, ব্ল্যাক, পার্পল, গোল্ড। ফোনটির প্রাইসের কথা যদি বলি, তাহলে ইন্ডিয়ায় 70,000-এর আশেপাশে পেয়ে যাবেন অ্যান্ড বাংলাদেশে 77 থেকে 80,000-এর আশেপাশে পেয়ে যাবেন। ফোনটি যারা ফোল্ডেবল ফোন ইউজ করতে চান অ্যান্ড ছোটো ফোল্ডেবল ইউজ করতে চান, ফ্ল্যাগশিপ ফোন ইউজ করতে চান অ্যান্ড লুকের দিক দিয়ে অসম লুক ইউজ করতে চান, তারা ফোনটি নিতে পারেন। বাট যারা পারফরমেন্স পছন্দ করেন তারা এই ফোনটি না নিলেও পারেন, কেননা 40 থেকে 50,000 প্রাইসে এর থেকে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন অন্য আদার্স ফোনে। সো গাইজ, আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।